আমরা আজকে আলোচনা করব ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার করা দরকার এসি রোটেটিং মেশিন সম্বন্ধে। সেটা হচ্ছে, এর আগে আমরা ডিসি মেশিন প্রত্যেকে পড়েছি নাকি, যদি একটা এরকম ফিক্সড দুটো ম্যাগনেট নর্থ পোল সাউথ পোল, মাঝে একটা এরকম কয়েল আছে। এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, বি টার্মিনাল, সি টার্মিনাল। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো জিনিস, যে এই নর্থ পোল থেকে সাউথ পোলে সবসময় ফ্লাক্স যাচ্ছে। এরপর যদি ফ্লাক্সের মধ্যে এই কয়েলটাকে আমরা রোটেট করি, তাহলে এর আগে আমরা পড়েছি যে কয়েলের মধ্যে ইনডিউসড ভোল্টেজ ইনডিউস হয়। যদি একটা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কয়েলকে কোনো রোটেট করা হয়, তাহলে ভোল্টেজ ইনডিউসড হয়। কিন্তু যে ইনডিউসড ভোল্টেজটা হয়, সেটা কারণ হচ্ছে এই কয়েলে ফ্লাক্সের চেঞ্জটা। সাপোজ এই পজিশনে যখন প্যারালাল উইথ পারপেন্ডিকুলার টু দ্য কয়েল, যখন এই ফ্লাক্স পজিশনে যখন এই কয়েলটা আছে, তখন ফ্লাক্স এইভাবে যাচ্ছে। তারপর কয়েলটাকে আমরা রোটেট করছি, কয়েলের পজিশন কখনো এরকম হচ্ছে, এই পজিশনে কয়েলটা যাচ্ছে, তারপর আবার রোটেট করে এরকম প্যারালাল পজিশনে আসছে, আবার রোটেট করে নিচের দিকে আসছে। তো রোটেট করার জন্য এই কয়েলে যে ফ্লাক্সের চেঞ্জটা হয়, সেই জন্য ভোল্টেজ কয়েলের মধ্যে ইনডিউস হয়। তো এর জন্য আমরা কি ফর্মুলা ডিরাইভ করেছিলাম? ভোল্টেজ ইনডিউসড, একটা কয়েলের ভোল্টেজ ইনডিউসড হচ্ছে কি, সাপোজ এই এ টু বি এই পার্টটাকে আমি কেটে বড় করে দেখাচ্ছি। ওকে, ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে? এই বড় করে কয়েলটা এইভাবে রোটেট করছে। তো আমরা জানি যে কোনো একটা রোটেশনে, একটা সার্কুলার রোটেশনে তার ভেলোসিটি ডাইরেকশন অলওয়েজ পারপেন্ডিকুলার। তো এখানে কয়েলটা কি করছে? ক্লকওয়াইজ রোটেট করছে, এই ক্লকওয়াইজ কয়েলটা ঘুরছে। তো এর ভোল্টেজের ডাইরেকশন কি হবে? পারপেন্ডিকুলার। তো কয়েলটা যখন এই পজিশনে আছে, ভোল্টেজের ডাইরেকশন তিন দিকে, এরপর কয়েলটা কি হবে? উপর দিকে উঠে আসবে, আবার নামবে, আবার উঠবে। তো এর কয়েলের ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে? এই পারপেন্ডিকুলার। তাহলে এটাকে যদি আমি ড্র করতে যাই, এই কয়েলটা যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে, ভেলোসিটি ডাইরেকশন ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে ভেলোসিটি। আর বি ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, এইটার যে ডাইরেকশন কোন দিকে? এক্স অ্যাক্সিস হবে, ঠিক আছে? এখানে বি ঘুরিয়ে পাওয়ার দরকার নেই, এটা হচ্ছে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা বি একটা পয়েন্ট। ওকে, তাহলে এখানে এই কয়েলে যে ভোল্টেজ ইনডিউসটা হবে, সেটা ইকুয়াল টু ভি ই ইকুয়াল টু ই ইনডিউসড ইকুয়াল টু ভি ক্রস বি ডট এল। এল মিনস হচ্ছে এই লেন্থটা, এই কয়েলের যে লেন্থটা, দিস ইজ ওকে। তাহলে ভি ক্রস বি যদি আমাকে কেউ বার করতে দেয়, তার ডাইরেকশনটা কোন দিকে হবে, এটা রাইট হ্যান্ড রুল থেকে আমরা বার করতে হবে। কি করে? না, ভি এর ডাইরেকশন কোন দিকে? সবসময় আমার রাইট হ্যান্ডটাকে আমি সেই ডাইরেকশনে দেবো। ভি এর ডাইরেকশন হচ্ছে এই ওপর দিকে, এই নিলাম হাতটা। বি এর ডাইরেকশন যেদিকে, সেই দিকে আমার হাতটাকে ফোল্ড করব, ঠিক আছে? বি এর ডাইরেকশন কোন দিকে? এই দিকে, মানে হচ্ছে এক্স বরাবর। তাহলে আমাকে এই দিকে ফোল্ড করাতে হবে। তাহলে আমার যে বুড়ো আঙুলের ডাইরেকশনটা হচ্ছে, এটা হচ্ছে আমার ইনডিউস ভোল্টেজের ডাইরেকশন। ওকে, তাহলে এইটা হচ্ছে ভি এর ডাইরেকশন, ভি, এটা হচ্ছে বি এর ডাইরেকশন, ইনডিউস ভোল্টেজের ডাইরেকশন হচ্ছে এই। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইনডিউস ভোল্টেজের ডাইরেকশনটা পাচ্ছি আমরা কোন দিকে? এইটা হচ্ছে ওপর দিকে ভি এর ডাইরেকশন, এটা বি এর ডাইরেকশন, ইনডিউস ভোল্টেজের ডাইরেকশনটা হচ্ছে এই দিকে। তার মানে হচ্ছে এটা পজিটিভ, এটা যেহেতু এইদিকে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা বার করতে পারি কি না,
এইটা পজিটিভ, এটা নেগেটিভ। সেম হচ্ছে এই যদি সিডিটার দিকে দেখি তাহলে এর ডাইরেকশন কোন দিকে, এইদিকে, এই ডাইরেকশন হচ্ছে নিচের দিকে, কারণ এই কয়েলটা যদি উপর দিকে ওঠে এই কয়েলটা নিচের দিকে নামবে, ঠিক? তাহলে সেম ভাবে এই সিডি কয়েলটার যদি আমি আঁকি, ড্র করি, সি ওকে, সিডি। এবার সিডির ক্ষেত্রে ভি এর ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে নামছে, তাহলে আমার হাতটা এই গেল, ঠিক? আর বি এর ডাইরেকশন অলওয়েজ এক্স ডাইরেকশনে, হাতটা নিচের দিকে, ভি ক্রস বি, ভি এইদিকে, আমি হাতটা যেদিকে ভি সেদিকে হাতের আমার রাইট হ্যান্ডটা যাবে। তারপর বি এর দিকে হাতটাকে ফোল্ড করবো, কোন দিকে ফোল্ড করতে হবে, আমার এই দিকে, কেন বি এর ডাইরেকশন এই দিকে, তাহলে এই বরাবর। তার মানে হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ, ঠিক? তাহলে আমি এই কয়েল যদি গোটা কয়েলটাকে লিখি কি পাবো, এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, এই হচ্ছে বি পজিটিভ, নেগেটিভ। তাহলে ডি পয়েন্টের রেসপেক্টে ভোল্টেজ কত হবো, 2, এটা প্লাস মাইনাস দুটো সিরিজে দুটো ভোল্টেজ যোগ আছে, তাহলে ভি বি এল প্লাস ভি বি equal to 2VB L. When V cross B means কি, VB sin theta L. Sin theta means হচ্ছে theta equal to angle between V and B. এবার এখানে একটা যদি আমি জেনারেলাইজ একটা ফর্মুলা লিখতে চাই, যে সাইন থিটার ভ্যালুটা এখানে আমি অলওয়েজ 90 ডিগ্রি নিয়েছি, কেন? কারণ হচ্ছে এই পজিশনে যখন আছে কয়েলটা, এই পজিশনে ভি এর ডাইরেকশন এই দিকে, ঠিক? বি এর ডাইরেকশন এই দিকে, কিন্তু যে মুহূর্তে কয়েলটা একটু রোটেট করবে তখন তো আর ভি আর বি 90 ডিগ্রি হবে না, কারণ তখন এই পজিশনে যদি কয়েলটা উঠে আসে তখন ভি এর ডাইরেকশন এই বরাবর পারপেন্ডিকুলার। তখন সেই ক্ষেত্রে আমাকে নেওয়া উচিত কি, ভি প্লাস বি এর জন্য এটাকে আমরা লিখতে পারি 2VBL সাইন থিটা। ওকে, থিটার ভ্যালুর ওপর ভোল্টেজের ভ্যালুটা ডিপেন্ড করে। তাহলে যদি একটা স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তার মধ্যে যদি একটা কয়েল রোটেট করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি একটা 2VBL সাইন থিটা ভ্যালু একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। ওকে, তো এটাকে আমরা এবার কি ভোল্টেজ, আমরা 2VBL সাইন থিটা এই ভোল্টেজটাকে আমরা কি করতে পারি না, ড্র করতে পারি যে সাইন থিটার ফাংশন। ওকে, ই ইনডিউসড ইকুয়াল টু 2VBL সাইন থিটা, ঠিক আছে? তো আমরা এটাকে ড্র করব এখানে, ঠিক আছে, যে এই কয়েলে যে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, ই ইনডিউসড ইকুয়াল টু 2VBL মাইনাস 2VBL সাইনের ফাংশন। এবার আমার একটা প্রশ্ন, যে এই জিনিস যেটা পড়েছি এটা অ্যাকচুয়ালি তো ডিসি মেশিনের ক্ষেত্রে, ডিসি মেশিনে অ্যাকচুয়ালি একটা মেশিনের মধ্যে কি এরকম অনেক সংখ্যক কয়েল থাকে, সেগুলো সার্কুলারলি থাকে, দিয়ে প্রতিটা যে কয়েলে ভোল্টেজ হয় সেটাকে আমরা ফেজার সামেশন করে আমরা টোটাল ইনডিউস ভোল্টেজ পাই। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা আউটপুটে কি পাচ্ছি, একটা কয়েলের আউটপুটে কি পাচ্ছি, যে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি তো আমরা একটা সাইনোসয়েডাল ভোল্টেজ পাচ্ছি আউটপুটে। তাহলে এটা যেটা আমি ড্র করেছি এটা তো একটা ডিসি মেশিনের কনসেপ্ট ড্র করেছি, আর আমি পাচ্ছি হচ্ছে এসি ভোল্টেজ। তাহলে আমার প্রশ্ন তোমাদের কাছে এটা থাকবে যে আমরা কেন এটাকে ডিসি মেশিন বলছি? এখানে তো কোথায় আমরা ডিসি আউটপুট পাচ্ছি, এসি আউটপুট পাচ্ছি একটা কয়েলে। তাহলে ডিসিটা কিভাবে হচ্ছে সেটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, তোমরা আমাকে অ্যান্সার দিতে পারো। ওকে, এটা চলে গেল বেসিক কনসেপ্ট আমরা। তাহলে এই বেসিক কনসেপ্ট থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, যে কয়েলে একটা ইনডিউসড ভোল্টেজ ইনডিউস তখন হবে যখন যে একটা রিলেটিভ মোশন থাকবে ভোল্টেজের ভেলোসিটি অ্যান্ড ভিবিএল, মানে কয়েলটার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের একটা রিলেটিভ মোশন থাকে। ওকে, সেই রিলেটিভ মোশনটাকে মেবি কার হতে পারে, ফিল্ডের হতে পারে। এখানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি একটা জিনিস, যে এই যে রিলেটিভ মোশনটা আছে এটা কার আছে, ম্যাগনেটিক ফিল্ডটার আছে, সরি কয়েলটার আছে।
ম্যাগনেটিক ফিল্ড তো এখানে স্টেশনারি, এ কি রোটেট করছে কোনো না, এ ফিক্সড এইভাবে যাচ্ছে, একদম ফিক্সড। আমি যদি একটা ক্যামেরা এখানে ছবি তুলি জাস্ট দেখতে পারবো যে এ একদম ফিক্সড হয়ে আছে, বাট কয়েলটা রোটেট করছে। তাহলে আমার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে রিলেটিভ মোশন অথবা চেঞ্জ ইন ফ্লাক্স লিকেজ যখন হয় তখন আমরা ইনডিউস ভোল্টেজ পাবো। কিন্তু এর নেক্সট ক্ষেত্রে আমরা যখন এসি মেশিন, ইন্ডাকশন মেশিনের কনসেপ্ট আছে, তখন একটা নতুন কথা। ডিসির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে নর্থ সাউথ পোল ফ্লাক্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ড উইল বি গো থ্রু নর্থ পোল টু সাউথ পোল। ওকে, এবার এসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে যেহেতু ফ্লাক্সটা কনস্ট্যান্ট অ্যান্ড ফিক্সড হয়, তাহলে আমি রোটেটিং ফ্লাক্স ডিসির ক্ষেত্রে পাবো না। সেক্ষেত্রে কি করতে হচ্ছে, আমাকে কয়েলটা রোটেট করতে হচ্ছে। কিন্তু আমরা ইন্ডাকশন মেশিন, এসি মেশিন যখন করবো তখন আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ কি না, আমরা ফ্লাক্সটাকে রোটেট করতে পারছি। ঠিক আছে, তো ফ্লাক্সটাকে আমরা কিভাবে রোটেট করবো সেটা আমরা ফার্স্ট দেখি। ফ্লাক্স রোটেট করার জন্য ইন্ডাকশন মেশিনের এবার আমরা এখান থেকে কনসেপ্টে আসবো। সেটা কি, ইন্ডাকশন মেশিনে, থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের কি থাকে, স্টেটর, দুটো, যে কোনো মেশিনের দুটো পার্ট থাকে, স্টেটর আর একটা হচ্ছে রোটর। রোটরে কয়েল থাকে, আমরা সবাই জানি, জানি জাস্ট একটা মানে বোঝার জন্য আমি ছবি আঁকছি। এরকম এরকম কয়েল আছে, স্টেটরের কয়েল। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটর পার্ট, এটা হচ্ছে রোটর। এবার এই ক্ষেত্রে নতুন কনসেপ্টটা কি, থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে আমরা কি করব না, ফ্লাক্সটাকে রোটেট করাবো। এই যে কন্ডাক্টর আছে এইগুলো স্টেশনারি ফাস্ট থাকবে, আমার শুধু দরকার হচ্ছে দুটো রিলেটিভ মোশন, ফ্লাক্স লিকেজের চেঞ্জ অফ ফ্লাক্স লিকেজ, দেন উই ক্যান গেট দ্য ইনডিউসড ভোল্টেজ ইন দ্য কয়েল। ওকে, তো ফার্স্ট আমরা দেখবো যে ফ্লাক্সটাকে কিভাবে রোটেট করবো। আমরা এর আগে থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনে আমরা থ্রি ফেজ যে কোনো সাপ্লাই, ঠিক আছে, যে কোনো থ্রি ফেজ সাপ্লাইকে আমরা যদি আমি ড্র করি, কি আমি জানি যে আমরা এ বি সি তিনটে ফেজ থাকি। সাপোজ এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে মাইনাস 120 ডিগ্রি, মাইনাস 240, মাইনাস 260, মানে প্রত্যেকে 120 ডিগ্রি করে ফেজ অ্যাপার্ট থাকে, মানে ল্যাগিং। এ ফেজের থেকে বি ফেজ 120 ডিগ্রি ল্যাগ করছে, বি ফেজের থেকে সি ফেজ 240 ডিগ্রি, আবার 120, আবার এ ফেজ সি ফেজ হচ্ছে 120 ডিগ্রি লিড করছে। এইটা হচ্ছে আমার কনসেপ্ট। এবার স্টেটরে আমি কি করছি, সেম হচ্ছে 120 ডিগ্রি ফেজ অ্যাপার্ট, তিনটে কয়েল থাকে। ঠিক আছে, তো আমি কি করছি, স্টেটরে থ্রি ফেজ সাপ্লাই করছি। ওকে, এবার যদি স্টেটরে থ্রি ফেজ সাপ্লাই দিই, তাহলে এই কয়েলের মধ্যে নিশ্চয়ই কারেন্ট ফ্লো করবে। যখনই আমি একটা কয়েলের মধ্যে ভোল্টেজ সাপ্লাই দেবো স্টেটরে, স্টেটরে কি করবে, একটা কারেন্ট ফ্লো করবে। সেই কারেন্ট কি করবে, একটা ফ্লাক্স প্রডিউস করবে। সেই ফ্লাক্সটা কি করবে, যেই স্টেটরে ফ্লাক্স করলো, ফ্লাক্স প্রডিউস করলো, মাঝে এয়ার গ্যাপ আছে, তারপরে কি মিডিয়াম আছে, মানে হচ্ছে আমার কয়েল আছে, তাহলে ফ্লাক্সটা নিশ্চয়ই এই স্টেটর থেকে এয়ার গ্যাপ পেরিয়ে আবার কয়েলের মধ্যে ঢুকতে চাইবে। তখন কি হবে, স্টেটর থেকে রোটরে ফ্লাক্স পেয়ে যাবে। ঠিক আছে, ফ্লাক্স পৌঁছাবে, সেই ফ্লাক্সটা আবার রোটরে কাট করবে। এবার এটা জানার আগে দেখবো যে এই যে থ্রি ফেজ সাপ্লাই যদি আমি স্টেটরে দিই, কি রকম ফ্লাক্স তৈরি হবে। আমরা জানি যে একটা কয়েলের মধ্যে যে পরিমাণ কারেন্টটা হচ্ছে, ফ্লাক্সটা হচ্ছে কারেন্ট যেটা যায় তার সঙ্গে প্রপোর্শনাল। ওকে, তাহলে আমি দেখি যে একটা থ্রি ফেজ সাপ্লাই দিলে কি হবে। একটা তিনটে কয়েল আছে 120 ডিগ্রি, এখানে ছোট করে আমি ছবিটা আঁকি, তিনটে স্টেটর আছে। ঠিক আছে, আমি এ, এই কয়েলে বি, সি, তিনটে সাপ্লাই দিচ্ছি, তিনটে কয়েল এ বি সি সাপ্লাই দিচ্ছি, তিনটে। ঠিক আছে, আমি এবার থ্রি ফেজটা আমি ড্র করবো।
ছবিটা হয়তো এতটা ভালো আমি আঁকতে পারিনি। এটা হচ্ছে এ ফেজ, ঠিক, তারপর হচ্ছে এটা হচ্ছে বি ফেজ, এটা হচ্ছে সি ফেজ। এ ফেজের পর আবার 120 ডিগ্রি পর কি হচ্ছে, এটা 120 ডিগ্রি। বি ফেজ চালু হচ্ছে, ঠিক, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আবার 150 ডিগ্রি। এটা হচ্ছে 180 ডিগ্রি। প্রতিটা ক্রসিং হচ্ছে 30 ডিগ্রি করে অ্যাপার্ট হবে। এটা হচ্ছে 210 ডিগ্রি, এটা 240 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে আমার তিনটে ফেজ, ঠিক। আমি এবার প্রতিটা পয়েন্ট আমি ক্যালকুলেশন করব। ওকে, ফার্স্ট আমি 90 ডিগ্রি পয়েন্টটা ক্যালকুলেশন করছি, ঠিক আছে। যে আমি ফ্লাক্সের ভ্যালুটা কি হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফেজার আমরা কি এর আগে পড়েছি, এ বি সি। তোমরা ফেজারের রোটেশন যখনই কোনো ফেজ বলে দেয়, এবিসি বলে দেয় এ বি সি, মানে ফেজটা হচ্ছে এইদিকে রোটেট করছে, ক্লকওয়াইজ এরকম করে ঘুরছে অলওয়েজ। ওকে, তাহলে 90 ডিগ্রিতে আমি কারেন্টের ভ্যালুটা আমি দেখতে চাইছি, যে টোটাল রেজাল্টেন্ট কারেন্টের ভ্যালুটা, ঠিক। এবার দেখো 90 ডিগ্রিতে আমি যদি কারেন্টের ভ্যালুটা আমি রেজাল্টেন্ট ভ্যালু দেখতে চাইছি, যে ফ্লাক্সের যে টোটাল এই সার্কিটের তিনটে ফেজের যে রেজাল্টেন্ট হবে সেটা আমি দেখতে পাচ্ছি। 90 ডিগ্রিতে কি পাচ্ছি, এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে বি এর ভ্যালু হচ্ছে মাইনাস অফ হাফ অফ বি, ঠিক আছে। সি এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ অফ সি, ঠিক আছে। তো এইটা হচ্ছে সি এর ডাইরেকশন, তাহলে মাইনাস অফ হাফ অফ সি মানে হচ্ছে এই, ঠিক। সেম হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম এইদিকে, হাফ অফ হচ্ছে, ঠিক। এইটা হচ্ছে আমার 120 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, ঠিক। আমি বড় করে ছবিটা আঁকছি। মাইনাস বি, ঠিক আছে। সরি, এটা হচ্ছে 0.5 নয়, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি এর হচ্ছে মাইনাস, এইখান থেকে বি 120 ডিগ্রি থেকে শুরু করছে, ল্যাগ থেকে শুরু করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে √3/2, সরি √3/2, এটাও হচ্ছে √3/2, এটা হচ্ছে √3/2, এটাও হচ্ছে আমার √3/2। আর এই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা আছে এটা কত, 60, এই অ্যাঙ্গেলটাও 60, ঠিক আছে। তাহলে যদি আমি দুটো রেজাল্টেন্ট হচ্ছে 60, এই অ্যাঙ্গেলটা 60, তার মানে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 120, তাহলে এদের এই দুটো মাইনাস বি আর মাইনাস সি এর দুটোর রেজাল্টেন্ট আমি কি পাবো, √3/2² প্লাস √3/2² প্লাস 2 ইন্টু √3 মানে হচ্ছে √3/4 ইন্টু cos 120 মানে মিনস হচ্ছে মাইনাস হাফ। ওকে, তাহলে এই হাফ কেটে গেল, আমার পড়ে থাকলো -3/4, আর এটা হচ্ছে 3/4 প্লাস 3/4। ওকে, 3/4 কেটে গেল, তাহলে আমি পেলাম হচ্ছে √3/2। তো এখানে একটা কি হচ্ছে, যে ক্যালকুলেশনে এটা হচ্ছে sin 60 ডিগ্রিতে হচ্ছে এই জায়গায় যে ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রিতে, এটা আমরা কত পাচ্ছি, হাফ করে, সরি একটা ক্যালকুলেশনের মিস্টেকের জন্য, এটা হচ্ছে হাফ করে, হাফ অফ মাইনাস বি, হাফ অফ মাইনাস সি। ওকে, তাহলে এর ভ্যালুটা কি পাচ্ছি, যদি রেজাল্টেন্ট ভ্যালু বার করতে চাই, ½ স্কোয়ার প্লাস ½ স্কোয়ার প্লাস 2
হাফ ইন্টু হাফ কস 120, ঠিক আছে, মানে মাইনাস হাফ হাফ কেটে গেল, 1/4 কেটে গেল, তাই এখানে আমি পেলাম কত, হাফ। আর অলরেডি এর ভ্যালু কত আছে, +1, তাহলে 1.5 ইন্টু আই এ। ওকে, এখন ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে, এই সেম যদি আমি এই পয়েন্টে করি, এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু কার আছে, বি এর, তার মানে ফ্লাক্স বি ম্যাক্সিমাম কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে। মাইনাস সি, তো বি এর ভ্যালু হচ্ছে এই বরাবর, মাইনাস সি মিনস হচ্ছে এই বরাবর, মাইনাস এ মিনস হচ্ছে এ হচ্ছে এই বরাবর ছিল, মাইনাস এ হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তো রেজাল্টেন্টটা আমি যদি এরকম ক্যালকুলেশন করি 1.5 এই দিকে হবে। তো আমি এটা দেখতে পারবো যদি প্রতিটা পয়েন্ট আমি ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, 1.5 ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট ফ্লাক্স, মানে কারেন্টে, এই কারেন্টটা হচ্ছে একটা সার্কেললি রোটেট করছে, ঠিক আছে। তো এই পয়েন্টে কারেন্টের ডাইরেকশন এই বরাবর, এই পয়েন্টে ডাইরেকশন হচ্ছে দিয়ে এই বরাবর, এই পয়েন্টে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এই বরাবর, তাহলে কারেন্টটা রেজাল্টেন্টটা এইভাবে রোটেট করছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, যে রোটেটিং একটা কারেন্ট যদি রোটেট করে, তার মানে কি হবে, একটা ব্যালেন্স একটা ফ্লাক্সও রোটেট করছে, কারণ কারেন্ট হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ফ্লাক্স। ওকে, তাহলে একটা সেম ফ্লাক্সও আমরা ওই পজিশনে আমরা দেখতে পাচ্ছি কি করছে, রোটেট করছে। ওকে, তো আমি এখানে ধরো এবার আমি যদি ক্যালকুলেশন করি, কি দেখি, যে একটা স্টেটর আছে, এই একটা রোটর আছে। ওকে, স্টেটর, ওকে, এই স্টেটর আর রোটরে কয়েল আছে, আমি বড় করি ছবিটা, এই হচ্ছে স্টেটর, হচ্ছে রোটর, স্টেটর, এই হচ্ছে বড় করে আমি ছবিটা, ঠিক আছে। তো ফ্লাক্সটা, আমি স্টেটরের ফ্লাক্সটা কি দেখতে পাচ্ছি, যে এটা রোটেট করছে, ঠিক আছে। তো এই বরাবর ঢুকছে, কিন্তু ফ্লাক্সটা কি হচ্ছে, এই বরাবর ঢুকছে, স্টেটর থেকে রোটরে এই বরাবর ঢুকছে, কিন্তু রোটেট করছে এই বরাবর, ঠিক। এবার তাহলে আমি কয়েলটাকে ভালো করে আঁকি, এই একটা কয়েল আছে, এই কয়েল আছে, ঠিক আছে, এটা বোর্ডের ভেতরে